আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন? মিতু, সকাল থেকেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আছে। আমরা দেখছি প্রতিটি জায়গা থেকে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন। বিশেষ করে অনেকেই তার বাবা মার সঙ্গে সন্তানদেরকে নিয়ে বাবা মারা এখানে আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, সন্তানদেরকে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে জানাচ্ছেন যে মাতৃভাষার জন্য যে আমাদের দেশের মানুষ জীবন দিয়েছেন সেই বিষয়গুলোকে তুলে ধরার জন্য সন্তানদেরকে নিয়ে এসে শ্রদ্ধা জানিয়ে ইতিহাস জানানোর চেষ্টা করছেন। সবার মাঝে যেন 21শে চেতনা ছড়িয়ে যায় সেই বিষয়গুলোই কিন্তু ছড়িয়ে দিচ্ছেন তারা। এছাড়া সাধারণ মানুষ বলছেন যে দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই সংগ্রাম বিশেষ করে বাংলা ভাষার, সেই বাংলা ভাষার ব্যবহারটি যেন ঠিকমতো ব্যবহার করা হয়, মাতৃভাষা সেই ভাষার যেন কোনো বিকৃতি না করা হয়, সেই বিষয়গুলোই অনেকে তুলে ধরছেন। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে একটি আবেগের জায়গা বইমেলা, সেটি যেহেতু এবার এখন পর্যন্ত শুরু হয়নি, 25 তারিখ থেকে শুরু হবে, সেই জায়গায় কিছুটা আক্ষেপ কিন্তু অনেকের রয়েছে। কারণ 21শে ফেব্রুয়ারির দিনে আমরা দেখে থাকি যে শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু মানুষের ঢল নেমে যায় বইমেলায়। এবার যেহেতু এখন পর্যন্ত বইমেলা শুরু হয়নি, সেক্ষেত্রে মানুষের ওই জায়গাটিতে আক্ষেপ রয়েছে। তবে সেই আক্ষেপও কিন্তু 25 তারিখ থেকে বুঝে যাবে, যেহেতু 25 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় দেখেছি আমরা যে রাজনৈতিক যে কিছু উচ্ছৃঙ্খলতা থাকে এখানে ফুল দিতে আসাকে কেন্দ্র করে, এবার কিন্তু সে ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা নেই। মানুষজন সুন্দরভাবে লাইন এসে তারা দাঁড়াচ্ছেন এবং মাইকে যাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু মানুষ ধীরে ধীরে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং পরবর্তীতে তারা এক পাশ দিয়ে ঢুকছেন এবং আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। স্বাচ্ছন্দ্যেই তারা সবাই শ্রদ্ধা জানাতে পারছেন, সেজন্য কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং এই ধারাগুলো যাতে অব্যাহত থাকে সে দাবিও তারা জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শহীদ মিনার থেকে শ্রদ্ধা জানানোর সর্বশেষ। সাকিব, ধন্যবাদ আপনাকে।